Clearly it was a spinner friendly surface. এটা পরিষ্কারভাবে একটি স্পিনার বান্ধব উইকেট ছিল, যা স্পিনারদের একটি খুব বড় সুবিধা দিয়েছে। আমি বলতে পারি রিশাদ খুব ভালো লাইন এবং লেন্থে বল করেছে, যা আমাদের ব্যাটারদের জন্য তাকে ধারাবাহিকভাবে খেলা কঠিন করে তুলেছিল। তবে হ্যাঁ, আমি মনে করি এটি একটি বেশি স্পিন বান্ধব উইকেট ছিল এবং আমাদের ব্যাটাররা আমরা সবাই সেই পরিস্থিতিতে যতটা ভালোভাবে মানিয়ে নিতে চেয়েছিলাম ততটা পারিনি। তবে এই কথা বলার পরেও আমাদের দুই ওপেনারকে তাদের দেওয়া শুরুর জন্য কৃতিত্ব দিতেই হবে এবং এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু যেমনটা আমি বলেছি, এটি ব্যাট করার জন্য একটি কঠিন উইকেট ছিল এবং এই পরিস্থিতিতে এটি বেশি স্পিনার বান্ধব ছিল। Yesterday Sam said he didn't saw this sort of wicket anywhere, and he also said that the wickets won't play in your mind. So eventually the wicket little bit played in your mind, the result shows up. Do you feel this sort of wickets won't help anyone in sort of ICC events or outside Bangladesh? I'll just say আমি শুধু বলবো এটি একটি চ্যালেঞ্জিং উইকেট ছিল। এটি এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্নও দেখবেন না। আমি শুধু এইটুকুই বলতে পারি। তবে হ্যাঁ, আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে আমাদের চেয়ে অনেক বেশি কন্ডিশনের সুবিধা নেওয়ার জন্য, এবং এটি এমনই একটি দিন ছিল যেখানে তাদের স্পিনাররা আমাদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে এবং তাদের ব্যাটাররাও আমাদের চেয়ে ভালো খেলেছে। And their batters did the same with our batters. স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। What type of conversations after the first innings? Is it look like that you can chase it, and it was 551 for 0 at the time? How was your mind at the time? যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনো টার্গেটই সেট করা হোক না কেন, আপনার মনে হতে হবে সেটা আপনি তাড়া করতে পারবেন। যদি একটি দল 50 ওভারের খেলায় 500 রান করে, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এটি তাড়া করতে পারবেন। তাই একটি ব্যাটিং গ্রুপ হিসেবে আমাদের সবসময় বিশ্বাস ছিল যে আমরা কাজটি করতে পারবো। আপনি উইকেটের অসুবিধা বুঝতে পারবেন। আমরা তাদের ব্যাটারদের কাছ থেকে কিছু শিক্ষা নিয়েছি। তারা রানের পেছনে দৌড়ায়নি, তারা সবসময় অনুভব করেছে যে তাদের বোর্ডে শুধু কিছু রান দরকার, এবং এখনকার ব্যাটসম্যানরা এমন উইকেটে নির্দিষ্ট একটি উপায়ে খেলে। তবে হ্যাঁ, আমরা অনুভব করেছি যে আমাদের একটি ভালো অবস্থানে ছিলাম, বিশেষ করে আমাদের দুই ওপেনারের দেয়া শুরুর পর। কিন্তু তারপর আমরা মাঝের ওভারে খেই হারিয়ে ফেলি। আমরা যতক্ষণ চেয়েছিলাম ততক্ষণ টিকে থাকতে পারিনি। আমাদের সেই ভিত্তি ছিল না এবং ওপেনারদের কাছ থেকে পাওয়া গতি ধরে রাখতে পারিনি। তাই ব্যাটার হিসেবে আমাদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে এবং হ্যাঁ, সিরিজ লেভেল করার চেষ্টা করতে হবে। just try to level the series. Shay, just two questions. Firstly, white ball series tours are so short these days. We've virtually got no sort of leading time into the series. I think you just have the one practice session. So I guess how challenging is it to basically land quick practice and go straight into the series? And then secondly, talk to us about Pierre. He was probably one of the highlights in terms of the bowling effort. Where's he been for the last weekend? Well, yes, it's always a challenge. The হ্যাঁ, এটা schedule. সবসময় একটা চ্যালেঞ্জ। আজকাল খেলার সূচি খুবই ব্যস্ত। আমি যখন প্রথম খেলা শুরু করেছিলাম তখন যা ভেবেছিলাম তার থেকে এটা আসলে অনেক আলাদা। আর যদি আমরা বিভিন্ন ফরম্যাটের কথা বলি, তার মানে এই নয় যে আমরা শুধু একটি নির্দিষ্ট ফরম্যাট খেলছি এবং এরপর রূপান্তর চালিয়ে যাচ্ছি। আমার জন্য ব্যক্তিগতভাবে এটা খুবই কঠিন, বিশেষ করে এক কঠিন অবস্থা থেকে আরেকটি কঠিন লড়াইয়ে যাওয়া, সেটা কন্ডিশন হোক বা আসল ফরম্যাট। তাই এটা নিজেই একটা চ্যালেঞ্জ। আপনাকে ক্যারিবিয়ান থেকে আসা কিছু খেলোয়াড়ের সাথে কথা বলতে হবে, জেটল্যাগের যে সময়টা থেকে আপনাকে পুনরুদ্ধার করার চেষ্টা করতে হবে, সেই সমস্ত জিনিসও একটা ভূমিকা পালন করে। আর তারপর খেরি সে খুবই ধারাবাহিক। আপনি দেখেছেন লাইন এবং লেন্থের ধারাবাহিকতা তাকে সাফল্য দিয়েছে। সে 5 উইকেট শিকার করেনি, কিন্তু সে যে জায়গাগুলোতে বল করেছে তা খুবই প্রশংসনীয় ছিল। এমনকি পাওয়ার প্লেতেও যখন মাত্র 2 জন ফিল্ডার বাইরে ছিল, সে এসে বল করেছে। আমার মনে হয় আজ তার প্রথম ওভারটি মেডেন ছিল। তাই হ্যাঁ, তাকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সে সিপিএলে খুবই ধারাবাহিক, বিশেষ করে পাওয়ার প্লেতে সে তার ক্লাস দেখাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে প্রথম শ্রেণীর ক্রিকেটেও ভালো করছে।
তাই ওয়ানডে ফরম্যাটের জন্য এটি একটি চমৎকার প্রত্যাবর্তন এবং আশা করি সে এখান থেকে আরো উন্নতি করবে এবং অন্য স্পিনারদেরও তাকে অনুসরণ করার জন্য আত্মবিশ্বাস যোগাবে। confidence as well to follow him. Hello, Sheikh. You batted in the middle for a while. What were the particular challenges you faced in the batting? And we saw the first scenes that the white ball was getting pretty dirty. So was it hard to put it out after that? Well, it's just এটা শুধু উইকেটের কারণে এটা চ্যালেঞ্জিং ছিল। এটা সেই সব পিচগুলোর মধ্যে একটা ছিল যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি কখনোই থিতু হতে পারবেন না। তাই হ্যাঁ, এটা কঠিন ছিল। এটা দুই দলের জন্যই কঠিন ছিল, এমন নয় যে এটা বদলে গেছে। আমার মনে হয় না যে উইকেট খুব বেশি পরিবর্তন হয়েছে। এটা শুধু বাংলাদেশি স্পিনারদের লাইন এবং লেন্থের ধারাবাহিকতা যা আমাদের জন্য বিষয়টি আরো চ্যালেঞ্জিং করে তুলেছিল। তাই আমাদের এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে এবং ব্যাটার হিসেবে তাদের থিতু হতে না দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে। হয়তো একটু বেশি ইতিবাচক হতে হবে এবং তাদের লেন্থ থেকে সরানোর চেষ্টা করতে হবে। কিন্তু আমরা মাঝের ওভারগুলোতে অবশ্যই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এটাই বাস্তব এবং আমাদের এই ম্যাচকে পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচের জন্য আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। For the second one. All right, one more. Anybody? Yeah. What about the next game? I mean, going to series, the rest of these matches, do you expect it to get worse, or do you think the home team will have a better batting surge? Well, we never. আমরা কখনোই জানি না কি হতে যাচ্ছে। পরের ম্যাচে যখন খেলা শুরু হবে তখনও আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে এবং তা মানিয়ে নিতে হবে। কিন্তু যদি আমরা একই রকম কিছু পাই তাহলে এই প্রথম ম্যাচ থেকে আমাদের একটা ধারণা থাকবে, তাই এটা আমাদের মনে কিছুটা ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা সত্যিই খুব বেশি দূরের কথা ভাবছি না। আমাদের সামনে যা আছে তা খেলতে হবে এবং উইকেটের উপর খুব বেশি মনোযোগ দেওয়া যাবে না। উইকেট থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু নিজেদের নিয়ে খুব বেশি এগিয়ে যাওয়া যাবে না। Don't get too far ahead of ourselves. All right. Thank you, guys.